আরবের দক্ষিণ প্রান্তে ছিল এক প্রাচীন নগরী, নাম তার সাহিরা। নগরীটি ছিল বিশাল মরুভূমির বুকের উপর দাঁড়িয়ে থাকা এক বিস্ময়। সাহিরার মানুষ ছিল ব্যবসায়ী, উটপালক, কাঠুরে আর মাদ্রাসার তালেবে এলম। শহরের মাঝখানে ছিল একটি পুরনো মসজিদ, মসজিদে নূর। সেই মসজিদের মিনার এত উঁচু ছিল যে দূর মরুভূমি থেকেও তা দেখা যেত। সেই শহরেই বাস করত এক কিশোর, ইউসুফ ইবনে হামিদ। বয়স মাত্র 17, গায়ের রং শ্যামলা, চোখে অদ্ভুত শান্তি। তার বাবা হামিদ ছিলেন একজন খেজুর ব্যবসায়ী, কিন্তু তিনি বহু বছর ধরে অসুস্থ ছিলেন, হাঁটতে পারতেন না ঠিকমতো। ইউসুফের মা খাদিজা ছিলেন অত্যন্ত পরহেজগার নারী। প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন, রাতের শেষ প্রহরে ছেলের জন্য দোয়া করতেন। এক রাতে ইউসুফ ঘুম থেকে উঠে দেখে তার মা সিজদায় কাঁদছেন। হে আল্লাহ, আমার ছেলেকে দ্বীনের পথে রেখো, দুনিয়ার লোভ যেন তাকে অন্ধ না করে। মায়ের কণ্ঠ শুনে ইউসুফের বুক কেঁপে উঠল। সে চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আম্মা, আপনি কাঁদছেন কেন? খাদিজা মুখ তুলে তাকালেন। বাবা, এই দুনিয়া খুব কঠিন, মানুষ কখন যে আল্লাহকে ভুলে যায় বুঝতেও পারে না। ইউসুফ মায়ের পাশে বসে পড়ল। আমি কি কখনো আপনাকে কষ্ট দেব? মা তার মাথায় হাত রেখে বললেন, মানুষ ভুল করে, কিন্তু যে ভুলের পর আল্লাহর দিকে ফিরে আসে সেই সফল। সেই রাত থেকেই ইউসুফের মনে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। সাহিরা শহরে বছরে একবার বিশাল বাণিজ্য কাফেলা আসত। দূর দামেস্ক, বাগদাদ, মিশর আর ইয়েমেন থেকে ব্যবসায়ীরা আসত। উটের পিঠে রেশম, আতর, সোনা, রূপা, মশলা আর দুর্লভ কিতাব নিয়ে তারা মরুভূমি পাড়ি দিত। সেই বছরও কাফেলা এলো, কিন্তু এবারের কাফেলার নেতা ছিল এক রহস্যময় ব্যক্তি, আব্দুল জব্বার। লোকটি অত্যন্ত ধনী, তার উটের সংখ্যা ছিল শতাধিক, কিন্তু মানুষ তাকে ভয় পেত, কারণ তার চোখে ছিল অহংকারের আগুন। শহরের চায়ের দোকানে লোকেরা বলাবলি করত, লোকটা নাকি সুদ খেয়ে ধনী হয়েছে। শুনেছি অনেক এটিমের সম্পদ দখল করেছে, আল্লাহর ভয় নেই তার। এসব কথা শুনে ইউসুফ অবাক হতো। একদিন বাজারে কাজ করার সময় আব্দুল জব্বার তাকে ডাকল। এই ছেলে, তোমার নাম কি? ইউসুফ। তুমি কি হিসেব রাখতে পারো? অল্প কিছু পারি। লোকটি হেসে বলল, আমার সঙ্গে কাজ করবে, তোমাকে ভালো মজুরি দেব। ইউসুফ থমকে গেল। তার বাবার চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন ছিল, ঘরে খাবারও কমে গিয়েছিল। কিন্তু তার মায়ের কথা মনে পড়ল, হারাম রিজিক কখনো বরকত আনে না। সেই রাতে সে দ্বিধায় পড়ে গেল। মসজিদে নূরের ইমাম ছিলেন শায়েক আব্দুর রহমান। বয়স প্রায় 80, সাদা দাড়ি, কাঁপা কণ্ঠ, কিন্তু চোখে ছিল গভীর নূর। লোকেরা বলতো তিনি যুবক বয়সে বহু দেশ ভ্রমণ করেছেন, জ্ঞান অর্জনের জন্য বছরের পর বছর মদিনায় থেকেছেন। ইউসুফ তার কাছে গেল। হুজুর, যদি কেউ বিপদের কারণে খারাপ মানুষের সঙ্গে কাজ করে, তাহলে কি সেটা ভুল হবে? শাইখ কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, বাবা, ক্ষুধা মানুষকে দুর্বল করে দেয়, কিন্তু মনে রেখো, আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, কখনো অভাব দিয়ে, কখনো সম্পদ দিয়ে। কিন্তু আমার বাবার চিকিৎসা দরকার। শাইখ তার দিকে তাকালেন। তুমি কি আল্লাহর উপর ভরসা করো? ইউসুফ নিচের দিকে তাকালো। করি। তাহলে হারামের দরজা খুলে নিজের জন্য অন্ধকার তৈরি করো না। সেই কথা ইউসুফের হৃদয় গেঁথে গেল। কয়েকদিন পর সাহিরা শহরে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। মরুর বালু আকাশ ঢেকে ফেলল। মানুষ ঘরের দরজা বন্ধ করে বসে রইল। সেই রাতে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ইউসুফ দরজা খুলে দেখে এক বৃদ্ধ পথিক দাঁড়িয়ে আছে, কাপড় ধুলায় ভরা, ঠোঁট শুকিয়ে গেছে। একটু পানি হবে বাবা? ইউসুফ তাকে ভেতরে নিয়ে এলো। মা রুটি আর খেজুর দিলেন। বৃদ্ধ কাঁপা কণ্ঠে বললেন, আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন। রাতের খাবার পর বৃদ্ধ বললেন, আমি বহু বছর ধরে মরুভূমি পাড়ি দিচ্ছি, কিন্তু আজকাল মানুষের হৃদয় বদলে গেছে, ধনীরা দরিদ্রকে ভুলে গেছে। বৃদ্ধ হঠাৎ ইউসুফের দিকে তাকালেন। তোমার চোখে অস্থিরতা দেখছি। ইউসুফ অবাক হল। আপনি বুঝলেন কিভাবে? মানুষের চোখ তার অন্তরের খবর দেয়। তারপর বৃদ্ধ বললেন, মনে রেখো বাবা,
দুনিয়ার সম্পদ মরুভূমির মরীচিকার মতো, দূর থেকে পানি মনে হয়, কাছে গেলে কিছুই পাওয়া যায় না। পরদিন আব্দুল জাব্বার আবার ইউসুফকে ডাকল। ভাবলে, ইউসুফ চুপ। লোকটি একটি থলি বের করল, ভেতরে রূপার মুদ্রা। এগুলো অগ্রিম। ইউসুফের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এত টাকা সে কখনো একসঙ্গে দেখেনি। তার বাবার কাশি দিন দিন বাড়ছিল, মায়ের ওষুধ কেনার টাকাও ছিল না। এক মুহূর্তের জন্য সে দুর্বল হয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই মসজিদের আজান ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসুফের বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে থলিটা ফিরিয়ে দিল। মাফ করবেন, আমি পারব না। আব্দুল জাব্বারের চোখ লাল হয়ে উঠল। দারিদ্র তোমাকে একদিন হাঁটু গেড়ে ফেলিনে ছেলে। ইউসুফ শান্ত কণ্ঠে বলল, রিজিক আল্লাহর হাতে। লোকটি রাগে চলে গেল। সেই সপ্তাহে শহরে এক ঘটনা ঘটল। এক ব্যবসায়ীর ছোট ছেলে হারিয়ে গেল। পুরো শহরে কান্না আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ দল বেঁধে মরুভূমিতে খুঁজতে বেরোল। ইউসুফও গেল। রাত গভীর হলে দূরে ক্ষীণ কান্নার শব্দ পাওয়া গেল। একটি ছোট গুহার পাশে শিশুটিকে পাওয়া গেল। সে ভয়ে কাঁপছিল। ইউসুফ তাকে কোলে তুলে নিল। শিশুটি কাঁদতে কাঁদতে বলল, এক লোক আমাকে ধরে নিয়ে যাচ্ছিল। মানুষ ক্ষুব্ধ হয়ে উঠল, কিন্তু শিশুটি অন্ধকারে লোকটির মুখ ঠিকমতো দেখতে পারেনি। শহরে গুজব ছড়িয়ে পড়ল, শিশু পাচারকারী দল মরুভূমিতে ঘুরছে। ইউসুফের বহুদিনের স্বপ্ন ছিল বাগদাদে গিয়ে পড়াশোনা করা। বাগদাদ তখন জ্ঞানের নগরী, বিশাল লাইব্রেরি, মাদ্রাসা, আলেমদের সমাবেশ। একদিন সে বাবার পাশে বসে বলল, আব্বা, আমি কি একদিন বাগদাদে যেতে পারবো? হামিদ কাশতে কাশতে বললেন, জ্ঞান অর্জনের পথ আল্লাহ সহজ করেন, কিন্তু মনে রেখো, জ্ঞান অহংকারের জন্য নয়, আমি আল্লাহর জন্য শিখতে চাই। বাবা দুর্বল হাতে তার মাথায় হাত রাখলেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সফল করবেন। এক রাতে সাহিরা শহরে চুরি হলো। কয়েকটি দোকান লুট হয়ে গেল। মানুষ সন্দেহ করতে লাগলো বাইরে থেকে আসা কাফেলাকে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া গেল না। সেই রাতে ইউসুফ মসজিদ থেকে ফিরছিল। হঠাৎ সে দেখল এক ছায়ামূর্তি গলির ভেতর দৌড়াচ্ছে। সে পিছু নিল। লোকটি একটি পরিত্যক্ত ঘরে ঢুকে গেল। ইউসুফ ভেতরে গিয়ে অবাক হল। ওখানে কয়েকজন দরিদ্র মানুষ বসে আছে, চুরি হওয়া খাবার তাদের সামনে। এক বৃদ্ধা কাঁদছিলেন, আমার নাতিরা 3 দিন ধরে না খেয়ে আছে। ইউসুফ স্তব্ধ হয়ে গেল। সে বুঝল ক্ষুধা মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়, কিন্তু তবুও হারাম হারামই। কয়েকদিন পর ইউসুফ জানতে পারল আব্দুল জাব্বারের লোকেরাই গোপনে শহরে ভয় সৃষ্টি করছে। তারা দরিদ্রদের টাকা দিয়ে চুরি করাচ্ছে। উদ্দেশ্য শহরের ব্যবসা নিয়ন্ত্রণ করা। ইউসুফ ভয় পেয়ে গেল, কারণ সে এই সত্য জানে, কিন্তু যদি কথা বলে তবে বিপদ হতে পারে। সে রাতভর ঘুমাতে পারল না। মায়ের কাছে গিয়ে বলল, সত্য কথা বললে যদি ক্ষতি হয়? খাদিজা বললেন, নবীরা সত্যের জন্য সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। জুমার দিন পুরো শহর মসজিদে জড়ো হল। শায়েখ আব্দুর রহমান খুতবায় বললেন, যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে সে দুনিয়াতে ধনী হলেও আখেরাতে নিঃস্ব হবে। খুতবার শেষে ইউসুফ দাঁড়িয়ে গেল। তার হাত কাঁপছিল, কিন্তু সে সব সত্য বলে দিল। মসজিদে নীরবতা নেমে এলো। আব্দুল জাব্বারের লোকেরা ক্ষুব্ধ হয়ে উঠল, কিন্তু শহরের মানুষ এবার সত্য বুঝতে পারল। সেদিন থেকেই সাহিরায় পরিবর্তন শুরু হলো। রাত গভীর, পুরো শহর নিস্তব্ধ। দূরে কেবল মরুর বাতাসের শব্দ শোনা যাচ্ছে। ইউসুফ ঘুমাচ্ছিল। হঠাৎ বাইরে শব্দ হলো। দরজা খুলতেই সে দেখতে পেল দুজন মুখ ঢাকা লোক দাঁড়িয়ে আছে। তারা কোনো কথা না বলে ইউসুফকে আঘাত করল। খাদিজা চিৎকার করে উঠলেন। লোকগুলো পালিয়ে গেল। ইউসুফের কপাল ফেটে রক্ত বেরোচ্ছিল। মা কাঁদতে লাগলেন। আমি বলেছিলাম সত্যের পথ সহজ নয়। ইউসুফ কষ্টে হাসল। আল্লাহ আমাদের সঙ্গে আছেন আম্মা। কয়েক সপ্তাহ পর সাহিরায় এক বিখ্যাত আলেম এলেন, নাম শায়েখ সালে আল মাদানি। তিনি বহু বছর মদিনায় ছিলেন। মানুষ তার ওয়াজ শুনতে ভিড় করল। তিনি বললেন, মানুষ মনে করে সম্পদ মানেই সফলতা, অথচ ফেরাউনের কাছেও সম্পদ ছিল, কারুনের কাছেও ছিল, কিন্তু আল্লাহর কাছে সম্মান তকওয়ায়। তার কণ্ঠ এত গভীর ছিল যে মানুষের চোখে পানি চলে এলো। ওয়াজ শেষে ইউসুফ তার কাছে গেল। হুজুর, কখনো কখনো ভয় হয়,
কিসের ভয়? মানুষের। শায়েখ সালেহ হেসে বললেন, যে আল্লাহকে ভয় করে মানুষ তাকে ভয় দেখাতে পারে না।